ঠাকুরের মুকুট গয়না এসব বানাও বললে, কতদিন ধরে বানাচ্ছো? এই আমার বিয়ে হয়েছে 2.5 বছর ধরে বানাচ্ছি। এইটাই কেন বানাচ্ছো? এটাই আমাদের পাড়ায় অ্যাভেলেবেল আছে, আর কিছু সেরকম করার কিছু নেই। পাড়ায় সবাই এটাই করে, তাই তুমিও এটাই করছো। তো ট্রেনিং কোথা থেকে নিলে? ট্রেনিং কিছুই না, আমি আমাদের পাড়ায় আমার মাসি শাশুড়িরা সবাই করে, ওদের দেখে শিখেছি আমি। কে কে আছেন তোমার বাড়িতে? বাড়িতে আমার হাজবেন্ড আছে, আমি আছি, আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ আছে, ননদ এসছে আজকে। কে এসছেন আজকে? আমার মা এসছে, দিদা এসছে, আমার ননদ এসছে, আর আমার ভাই এসছে। মা, দিদা, ননদ কোথায়? ওই যে ওপরে। ওপরে। আর পুচকেটা কে? ওটা আমার ভাই, মানে আমার মামার ছেলে। আচ্ছা। ওর 4 মাস বয়স যখন, তখন আমার মামা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যায়। ও বাবা বলতে কি সেটা কিছুই বোঝে না। তোমার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ডের ভারী কাজ করতে পারে না, কিছু হার্টের একটু প্রবলেম আছে। মানে বিয়ে হয়ে আসার পর থেকে আমি শুনি যে ওর হার্টের এরকম প্রবলেম আছে। বিয়ের আগে সেরকম মানে খুব অল্প দিনের পরিচয়ে বিয়ে, তো অতটা জানতাম না। তো বিয়ের পরে এসে শুনছি, দেখছি এরকম টান হয়, শ্বাসকষ্ট হয়। আস্তমা আছে? হ্যাঁ। এটা এতটা বাড়াবাড়ি ছিল না, গাছে উঠতে গিয়ে পড়ে গিয়ে এটা আরো বাড়াবাড়ি হয়ে গেছে। তো কাজ করতে পারে না, এই সাজের কাজ করি, আর আমার ননদ একটা মলে কাজ করে, কোনো ব্র্যান্ডের দোকানে এক্সিকিউটিভ। ওকে। আমি একটা মুসলিম ফ্যামিলি থেকে আসছি, আর আমার লাভ ম্যারেজ। আমার যে হাজবেন্ড সে হিন্দু। আমার দিদা শাশুড়ি আছে, সে আমাকে মেনে নেননি এখনও পর্যন্ত, কিন্তু শ্বশুরবাড়ির লোক মেনে নিয়েছেন। কিন্তু এখন একটু ফ্যামিলি প্রবলেমের জন্য ওনারা আমাকে আমাদের আলাদা করে দিয়েছেন। আমি থাকি, আমার হাজব্যান্ড থাকে, আর আমার ওই ননদ থাকে। আলাদা করে দিয়েছে, তো এইভাবেই চলছে। কি বলি, আমি তো নিজেই বুঝতে পারি না। এত সকলের জীবনেই তো সমস্যা থাকে, কিন্তু কোনটা যে আসল বড় আর কোনটা যে কম কিছুই মানে মাপজোক করে ওঠা মুশকিল হয়। তো তুমি যদি আজকে এই খেলায় 1 লাখ টাকা যেত ইন্দ্রলেখা, কি করবে? সবার ফার্স্টে আমি আমার হাজবেন্ডের চিকিৎসা করব। আমার হাজবেন্ড যেহেতু ভারী কাজ করতে পারে না, তো ওর জন্য একটা ছোট দোকান খুলে দেওয়ার ইচ্ছা আছে, যাতে ও বসে কিছু করতে পারে। আর আমার ছোট ভাই আছে, আমার মামা নেই, আগেই বললাম। তো ওর পড়াশোনার ব্যাপারটা একটু চাপ হয়ে যাচ্ছে। ওর মাও নেই, ওর মা চলে গেছে। কোথায়? ওর মা নিজের মতন সেপারেট হয়ে গেছে। এবার বাচ্চাটাকে তো আমরা ছেড়ে দিতে পারছি না, বাচ্চাটা আমাদের কাছেই থাকে। এবার ওর পড়াশোনার ব্যাপারটা আমরা চেষ্টা করছি যেন ওর হয় ভালো। আমরা বলতে আমি, আমার মা, আমার বাবা পুরো দায়িত্বটাই নিয়ে নিয়েছে ওর পড়াশোনা থেকে, খাওয়া দাওয়া থেকে, সমস্ত কিছু। সেইটুকু আমার ইচ্ছা আছে, আমার ভাইয়ের পড়াশোনার জন্য আমি কিছুটা হেল্প করতে পারলে আমার খুবই ভালো লাগবে। নিশ্চয়ই। তো তোমার স্বামীর চিকিৎসা আর ভাইয়ের পড়াশোনার জন্য? হ্যাঁ, আর একটা ছোট দোকান খোলার ইচ্ছা আছে, যেটাই বসে কিছু করতে পারে। দেখি, দাঁড়াও, তোমার গয়নাগাটি ঠাকুরের এগুলো একটু দেখি। এগুলো তুমি নিজে বানাও? হ্যাঁ হ্যাঁ। এখানে কি আরো জড়ি চুমকি বসবে? তাই তো? এখানে বসবে অনেক কিছু এখনো। কি বসবে? চুমকি বসবে এখনো, মুক্ত স্টোন অনেক কিছু বসবে। হ্যাঁ, বসানোর পরে ফিনিশ প্রোডাক্টটা যেহেতু আমার আসার আগের দিন না, মানে আমার যার মহাজন আছে সে নিয়ে গেছে জিনিসগুলো, ওই জন্য আমি আনতে পারিনি। ও মহাজনের কাছ থেকে না নিয়ে বানাও? আমাদের পাড়ায় আসে, সবাইকে দিয়ে যায়, যে করে তার এরকম করি। আবার হয়ে যায়, ওনাকে কল করি কারোর ফোন থেকে, দিয়ে উনি দিয়ে আবার নিয়ে চলে যায়। আচ্ছা। দেখেছো তো স্কোরগুলো? ওর থেকে বেশি টাকা ধরতে হবে। লাফিয়ে লাফিয়ে, তো ছোট্ট মানুষ, ওর হাত ঢুকবে পুরোটা বুঝতেই পারছি না আমি।
দেখি বাকিটা কি হয়।